আসসালামু আলাইকুম সবাইকে। এখানে দশম শ্রেণীর ৯.২ এর ২৯তম প্রশ্নের সমাধান। ক নাম্বার প্রশ্ন হইল এসি এর পরিমাণ কত? তুমি এসি এর পরিমাণ কত কিভাবে বের করবা? লেখবা ত্রিভুজ এ বি সি হতে পাই অতিভুজ স্কয়ার সমান সমান লম্বা স্কয়ার প্লাস এর ভূমি স্কয়ার। এখানে অতিভুজ কোন রেখাকে বলা হয়? এসি রেখাকে বলা হয়। অতিভুজ স্কয়ার সমান সমান লম্বা স্কয়ার প্লাস এর ভূমি স্কয়ার। কোণ সি বিবেচনা করলে লম্বা কোণ রেখাকে বলা হয়? এ বি রেখাকে বলা হয়। লম্বা স্কয়ার প্লাস এর ভূমি স্কয়ার কোণ সি কে বিবেচনা করলে ভূমি কোণ রেখাকে বলা হয়? বি সি রেখাকে বলা হয় ভূমি স্কয়ার। আশা করি সূত্র বুঝতে পারছো। সূত্র হলো ত্রিভুজ স্কয়ার সমান সমান লম্বা স্কয়ার প্লাস এর ভূমি স্কয়ার। অতএব এসি এ সি স্কয়ার এই জায়গায় থেকে সমান সমান ওই জায়গায় দিলে কি হয়? রুট হয়। এবি আছে, এবি রেখার মান কত কত 1, তার পাওয়ার কত? স্কয়ার, মাঝখানে কি প্লাস বিসি রেখা আছে, বিসি রেখার মান কত? √3, পাওয়ার কত? স্কয়ার সমান সমান √1 কে স্কয়ার করলে 1 হয়, মাঝখানে প্লাস √3 কে স্কয়ার করলে 3 হয়, √1 আর 3 যোগ করলে 4, 4 কে রুট করলে কত হয়? 2। অ্যান্সার। তারপর খ নাম্বার প্রশ্ন কি? খ নাম্বার প্রশ্ন হচ্ছে tan a প্লাস tan c এর মান নির্ণয় করো। তুমি কিভাবে বের করবা? প্রথমে লেখা লাগবে ত্রিভুজ ABC হতে পাই খ। ত্রিভুজ ABC হতে পাই। তুমি যদি tan a প্লাস tan c এর মান নির্ণয় করতে চাও, প্রথমে tan a এর মান বের করা লাগবে, তারপর tan c এর মান বের করা লাগবে। tan a আর tan c এর মান ছাড়া কি এর মান নির্ণয় করা সম্ভব? tan a এর মান তুমি কিভাবে বের করবা? আমরা জানি tan থিটা সমান সমান লম্বা বাই কি? লম্বা বাই হচ্ছে ভূমি। এখানে এখানে এ কোণের ক্ষেত্রে লম্বা কোণ রেখাকে বলা হয়? হ্যাঁ, এখানে এসি রেখাকে অতিভুজ বলা হয়। অতিভুজের কোনো পরিবর্তন নাই, কিন্তু লম্বা আর ভূমির পরিবর্তন আছে। অতিভুজ থেকে কোণ উৎপন্ন হইয়া যে বাহুতে লাগবে ওই বাহুর নাম কি? ভূমি। ভূমি। আর অপর বাহুকে কি বলা হয়? অপর বাহুকে লম্ব বলা হয়। এটা শুধুমাত্র এ কোণের ক্ষেত্রে। এ কোণের ক্ষেত্রে tan এর মান তুমি কিভাবে বের করবা? খেয়াল করো। তুমি লেখবা ত্রিভুজ ABC হতে পাই tan থিটা সমান সমান লম্বা বাই ভূমি। এই tan থিটা সমান সমান লম্বা বাই ভূমি। এ কোণের ক্ষেত্রে লম্বা কোণ রেখাকে বলা হয়? BC রেখাকে বলা হয়। ভূমি কোণ রেখাকে বলা হয়? AB রেখাকে বলা হয়। BC রেখার মান কত? √3। আর AB রেখার মান কত? 1। √3 কে 1 দিয়ে ভাগ করলে ফলাফল কত হয়? √3। তার মানে tan এর মান হচ্ছে কত? √3। tan এর মান তো আমি পাইলাম। tan a এর মান বের করার পর আমার tan c এর মান বের করা লাগবে। tan c সমান সমান কি লেখা যায়? এই আমরা জানি tan থিটা সমান সমান লম্বা বাই ভূমি। c কোণের ক্ষেত্রে লম্বা আর ভূমি কোন কোন রেখাকে বলা হয়? এসি রেখা আছে না, এসি রেখাকে কি বলা হয়? অতিভুজ বলা হয়। অতিভুজ থেকে কোণ উৎপন্ন হইয়া যে বাহুতে লাগবে ওই বাহুর নাম কি? ভূমি। সিগুণের ক্ষেত্রে সিগুণের ক্ষেত্রে ভূমি কোণ রেখাকে বলা হয়? বিসি রেখাকে ভূমি বলা হয়। এবং কি অপর বাহুকে কি বলা হয়? লম্ব বলা হয়। এটা হচ্ছে সিগুণের ক্ষেত্রে। এটা হচ্ছে সিগুণের ক্ষেত্রে। এই সিগুণের ক্ষেত্রে আমরা জানি tan থিটা সমান সমান লম্বা বাই ভূমি। এই সিগুণের ক্ষেত্রে লম্বা কোণ রেখাকে বলা হয়? AB রেখাকে বলা হয়। ভূমি কোণ রেখাকে বলা হয়? BC রেখাকে বলা হয়। AB রেখার মান হচ্ছে 1 আর BC রেখার মান হচ্ছে কত? BC রেখার মান হচ্ছে √3। tan C এর মান কত বের করলাম? 1/√3 বের করলাম। মনে রাখো, এগুলো গ নাম্বার অঙ্কে দরকার হবে। অতএব প্রদত্ত রাশি সমান সমান কি? প্রদত্ত রাশি সমান সমান tan a প্লাস এর tan
সি সমান সমান tan a এর মান কত বের করছি? tan a এর মান হচ্ছে √3 মাঝখানে প্লাস tan c এর মান কত? এই tan c এর মান কত? 1/√3 সমান সমান লসাগু। এই দাগ আমি বড় আকারে দিলাম, এখান থেকে √3 কমন নিলাম। এই √3 গুণন করলে ফলাফল কত হয়? 3 মাঝখানে কি প্লাস, এই √3 কারটা কি থাকে? 1 থাকে। এই 3 আর 1 যোগ করলে 4 ডিভাইডেড বাই কত থাকে? √3 অ্যান্সার। তারপর গ নাম্বার প্রশ্ন। গ নাম্বার প্রশ্ন হলো x ও y এর মান নির্ণয় করো। x এবং y এর মান তুমি কিভাবে বের করবা? x এবং y এর মান যদি বের করতে চাও তাহলে প্রথমে লেখা লাগবে ত্রিভুজ ABC হতে পাই। গ নাম্বার, ত্রিভুজ ABC হতে পাই কোণ A এর মান কত? x প্লাস এর y। কোণ C এর মান কত? x মাইনাস y। কোণ A এর মান হচ্ছে x প্লাস এর y এবং কোণ C এর মান হচ্ছে x মাইনাস y। এতটুকু লেখার পর লেখা লাগবে খ নং হতে পাই, খ নং হতে পাই। এখান থেকে আমাকে x এবং y এর মান বের করতে বলছে। কিভাবে বের করব? খ নং হতে পাই tan a সমান সমান √3। এই খ নং হতে পাই tan a সমান সমান √3। এই tan a, এখানে tan a সমান সমান tan √3 এর বদলে tan কত ডিগ্রি লেখা যায়? 60 ডিগ্রি। tan a কাটা, a সমান সমান কত ডিগ্রি থাকে? 60 ডিগ্রি থাকে। a এর মান কত? a এর মান হচ্ছে x প্লাস y সমান সমান 60 ডিগ্রি, মনে করি 1 নং সমীকরণ। তারপর আবার খ নং হতে পাই tan c সমান সমান 1/√3। tan c সমান সমান 1/√3। এই tan c, এখানে tan c সমান সমান tan 1/√3 এর বদলে tan কত ডিগ্রি লেখা যায়? 30 ডিগ্রি। tan এ কাটা, c এর মান হচ্ছে 30 ডিগ্রি। আর c এর মান কত? c এর মান হচ্ছে x মাইনাস y সমান সমান কত ডিগ্রি? 30 ডিগ্রি। মনে করি কয় নং সমীকরণ? 2 নং সমীকরণ। তুমি যদি x এর মান বের করতে চাও তাহলে 1 নং সমীকরণ 2 নং সমীকরণ কি করা লাগবে? যোগ করা লাগবে। তুমি লিখবা যে 1 নং সমীকরণ, 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণ আমরা কি করে পাই? যোগ করে পাই। এখানে 1 নং সমীকরণ হচ্ছে কত? 1 নং সমীকরণ হচ্ছে x প্লাস y সমান সমান 60 ডিগ্রি। 2 নং সমীকরণ কত? 2 নং সমীকরণ হচ্ছে x মাইনাস y সমান সমান 30 ডিগ্রি। একটা x যোগ করলে x কয়টা? দুইটা, প্লাসের y মাইনাসের y কাটা, এই 60 এবং 30 যোগ করলে কত হয়? 90 ডিগ্রি হয়। x সমান সমান 90, এটা এখানে গুণন অবস্থায় সমান সমান আর ওইখানে নিয়ে গেলে কি হয়? ভাগ হয়। ভাগ করলে কত ডিগ্রি হয়? 45 ডিগ্রি হয়। x এর মান তো বের করছি, y এর মান তুমি কিভাবে বের করবা? দেখো x এর মান, x এর মান আমরা 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নং সমীকরণে বসিয়ে পাই। এই x এর মান আমি কয় নং সমীকরণে বসিয়ে পাই? 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নং সমীকরণ কত দেখো? x প্লাস y সমান সমান 60 ডিগ্রি। এখানে নতুন কইরা লেখার পর x এর মান তুমি বসাই দিবা। x এর মান কত বের করছো? 45 ডিগ্রি প্লাস এর কত? y সমান সমান কত? 60। এখান থেকে আমার কার মান বের করতে বলছে? y এর মান বের করতে বলছে। সমান সমান কত ডিগ্রি? 60 ডিগ্রি। 45 ডিগ্রি প্লাসের সংখ্যা না, ওই জায়গায় নিলে কি হয়? মাইনাসের হয়। আর বিয়োগ করলে ফলাফল কত দাঁড়ায়? 15 ডিগ্রি। এখানে x ও y এর মান নির্ণয় করতে বলছে। নির্ণীয় মান x সমান সমান 45 ডিগ্রি, y সমান সমান 15 ডিগ্রি। এগুলাই অ্যান্সার।